গ্রাম থেকে শাশুড়ি মায়ের এক বস্তা ভালোবাসা পেলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমার কণ্ঠ শুনে সবাই বুঝতে পারছেন আমার কিন্তু গলাটা বসে গিয়েছে, হঠাৎ করে এরকম হয়েছে। যাই হোক, আমার শাশুড়ি মা কিন্তু আমার বাসায় এসেছে। তো আসার সময়ে আমার জন্য কিন্তু অনেক কিছু নিয়ে এসেছে, শুধু আমার জন্য না, তার ছেলের জন্যও নিয়ে এসেছে। এখানে এই যে অনেকগুলা কিন্তু কুমড়ার বড়ি নিয়ে আসছে, আর এই বড়ি শীতের দিনে খেতে যে কি মজা। কুমড়ার বড়িটা একটু দেরি করেই পেলাম। আমার মাও কিন্তু আমার জন্য কুমড়ার বড়ি দিয়েছে প্রায় 1 কেজি ডালের। তো সেগুলাই কিন্তু আর নিয়ে আসতে পারি নাই, যেহেতু এবার বাড়িতে আমি যেতে পারি নাই, তো মা আর কি দিতে পারে নাই। আর আমার শাশুড়ি কুমড়ার বড়ির সাথে তারপর এখানে অনেকগুলা কিন্তু আমার শ্বশুর বাড়িতে বড়ই গাছ আছে, তো বড়ই গাছের এই যে পাকা পাকা বড়ি নিয়ে এসেছে। তারপর মিষ্টি আলু আমার তেমন একটা পছন্দ না, আর আমি খাইও না, তারপরেও নিয়ে এসেছে। আর এখানে যে লেবু, গাছের লেবু গাছ কিন্তু 2টা বড় বড় লেবু গাছ আছে, তো গাছে প্রচুর পরিমাণ লেবু আসে। আর এখানে এই যে একটু কিন্তু গুড়ও নিয়ে এসেছে, খেজুরের গুড়। সে আর কি পিঠা কাটবে, সেমাই পিঠা। তো পিঠা আর কি অলরেডি কিন্তু বানানো হয়েছে, সেটা আপনাদের সাথে আজকে আর শেয়ার করব না, আগামী দিনে অবশ্যই শেয়ার করব। সে কিন্তু নিজের হাতে সেমাই পিঠা মানে কাটছিল, কেটে তারপর আমাদেরকে খাওয়াইছে রান্না করে। যাই হোক, এখানে চালের গুঁড়ি নিয়ে এসেছে অল্প করে, যেহেতু পিঠা খেতে তো চালের গুঁড়ি লাগেই। আমার মাও কিন্তু আমাদের বাড়িতে অনেক চালের গুঁড়ি আর কি কুটে রেখেছে আমার জন্য, তো ঈদে গেলে হয়তো নিয়ে আসতে পারবো। আর এই যে সুন্দর সুন্দর পিঠা, এখানে কাটা পাকান পিঠা বানিয়ে নিয়ে এসেছে। এই পিঠাটা কিন্তু অনেক মসমসে, আমার খুবই পছন্দের একটা পিঠা। মানে ভিতরে কিন্তু পুর আছে, ভিতরে আর কি নারকেল দিয়ে গুড় দিয়ে পুরটা করা, তারপর এটা তেলে ভেজে নিয়েছি। এই পিঠাটা কিন্তু অনেক দিন পর্যন্ত বাহিরে রেখে খাওয়া যায়। এখন ভাবলাম যে এভাবে আলগা রাখলে তো আর কি পিঠাগুলো নষ্ট হয়ে যেতে পারে, এজন্য চিন্তা ভাবনা করে আর কি বক্সে এখন উঠিয়ে রাখছি, যাতে এখান থেকে 1-2টা করে নিয়ে খেতে পারি। আর আমার মেয়েটাও কিন্তু অনেক বেশি পছন্দ করছিল। তারপর কিন্তু অনেকগুলা শাক নিয়ে এসেছি, কচু শাক। আমি আসার সময় আর কি তাকে বলেছিলাম যে আমার জন্য কচু শাক নিয়ে আসবেন, কারণ কচু শাক আমি এখান থেকে কিনে খাই না। কচু শাক ভাজিটা আমার অনেক বেশি পছন্দ, ভাজি এবং ঘন্ট। তো কচু শাক, তারপর হচ্ছে আরেকটা শাক নিয়ে এসেছে, সেটা হচ্ছে লাউ পাতার শাক। তো লাউ শাক কিন্তু আমি ভর্তা করে খাই, লাউ পাতার ভর্তাটা আর কি বেশি ভালো লাগে। ভিডিওর এই পর্যায়ে যারা যারা আমার সাথে আছেন, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিও কন্টিনিউ করবেন। আর আপনি যদি নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে দিবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও ছাড়বো আপনার ফোনের নোটিফিকেশনে চলে যাবে, আপনি যখন তখন অ্যাট ফার্স্ট দেখে নিতে পারবেন। আর অলরেডি যারা কাজটি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর এই যে কচু শাক, তো অনেকগুলা কিন্তু কচু শাক নিয়ে এসেছে, লাউ পাতা। তো এগুলা শাক কিন্তু আমি এখন বেছে নিব। আর ওই যে বড় বড় যে কচুগুলা দেখা যাচ্ছে, কচুর আর কি ডাগা, তো ওইগুলা আর কি রেখে দেব ফ্রিজে। যখন রান্না করব তখন আর কি ওটা কিন্তু রান্না করেও খাওয়া যায়, আবার ভাজি করেও খাওয়া যায়, মানে চচ্চড়ি করে খাওয়া যায়। আর এই যে কিছুটা কিন্তু কেটেও নিয়ে এসেছে, এগুলো আর বাছা লাগবে না। আমি জাস্ট পাতাগুলো একটু ভালো করে চেক করে নেব যে কোনো পোকা টোকা আছে কিনা, কারণ শাকের গায়ে কিন্তু পোকা টোকা থাকতে পারে, বেশ কদিন ধরেই খেতে পারবো। আর এখানে এই যে 2টা ডিম সিদ্ধ করেছি সকালবেলাতে, মেয়েকে দিয়েছি একটা, আর আমি একটা খেয়ে নিচ্ছি। আর আজকে দুপুরে রান্না বান্না আর কি চলে আসলাম, এখানে রুই মাছ রান্না করব, বেশ কিছু মাছ আর কি বের করে রেখেছিলাম। আর শুটকি ভর্তা করব, শুটকি ভর্তা কিন্তু আমার অনেক বেশি পছন্দ। আর এখানে এই যে ডালটা বসিয়ে দিয়েছি, মসুরের ডাল আর কি, তো ডালটা আর কি হতে থাকুক, আর এই চুলাতে আমি এই যে শুটকি ভর্তাটা করে নেব।
আমার মাও যখন আমার বাসায় বেড়াতে আসে তখন কিন্তু অনেক কিছু নিয়ে আসে, পুটলা পুটলি যাই হোক। গ্রাম থেকে যতটুকুই আনা হয় ততটুকুই মনে হয় যে একদম খাঁটি এবং ফ্রেশ খাবার, শাক সবজি থেকে শুরু করে যেটাই আনা হয় না কেন আমার কাছে অনেক বেশি ফ্রেশ মনে হয়। তো আমার মাও কিন্তু আসার সময় অনেক কিছু নিয়ে আসে। আর আমার জন্য যা যা এনেছে, যেহেতু আমার বড় ননাস ঢাকাতেই থাকে, আমার বাসা থেকে আর কি তার বাসা বেশি দূরে না, তো তার জন্য কিন্তু অনেক কিছু নিয়ে এসেছে। আমার জন্য যা যা এনেছে তার জন্যও তাই তাই এনেছে। তো আর কি গাবতলী থেকে সে এসে নিয়ে গেছে ওগুলা। আর এই যে বাকিগুলো আর কি আমার আনা হয়েছে। আর আমার শাশুড়ি মা এসেছে বেশ অনেক দিন পরই কিন্তু আমার বাসায় এসেছে। তো ডাক্তার দেখাতে হবে, তার কি দাঁতে আর কি প্রবলেম, তো প্রবলেমের জন্য আর কি ডাক্তার দেখানো লাগবে। আর আজ দুদিন ধরে ভিডিও ছাড়তে পারছি না, আসলে অনেক ব্যস্ততার মধ্যে আছি, যেহেতু তার সেবা যত্নের প্রয়োজন হচ্ছে। আর আমি কিন্তু শাশুড়ি মায়ের একটাই বেটার বউ, মানে আমি তার একটাই বেটার বউ, এজন্য আমার কিন্তু অনেক দায়িত্ব আছে। তো তার প্রতি দায়িত্ব তো আমাকে অবশ্যই পালন করতে হয়, এজন্য আর কি ঠিকমতো ভিডিও ছাড়তে পারছি না। আর এখানে এই যে দুপুরের রান্নাটা কিন্তু আমি করে নিয়েছি আলু দিয়ে, আর কি রুই মাছটা ভুনা করে নিয়েছি, ভুনা বলতে ঝোলই রেখেছি আলু দিয়ে। আর বেশি আর কি ঝোলটা যদি শুকিয়ে ফেলতাম তাহলে হয়তো খাওয়া যেত না। সানার বাবা একটু রাগ করতো, ও আর কি শুকনা শুকনা খেতে পারে না, একটু ঝোল টাইপের হলে আর কি ভাত খেতে পারে। আর এদিকে এই যে ভর্তাটা কিন্তু আমি করে নিয়েছি, শিলপাটায় বেটে নিয়েছি ভর্তাটা, এতটা ইয়াম্মি হয়েছিল। এই ভর্তা দিয়ে কিন্তু আমি ভাত খেয়েছি দুদিন ধরে, প্রচুর ভালো লেগেছিল। যেহেতু শুটকি আমার খুবই ফেভারিট, আসলে আমি না, যার কাছে শুটকি আর কি অনেক বেশি ফেভারিট সে কিন্তু শুধু শুটকি ভর্তা দিয়েই খেয়ে উঠবে। তো আমিও কিন্তু ওরকমই, মাছ মাংসের থেকে শুটকি ভর্তা থাকলে আমি ওটা দিয়েই খেয়ে উঠি। তো এখন এই যে শাশুড়ি মা যেহেতু এসেছে, তো তা জার্নি করে এসেছে, সারা রাস্তা জার্নি করে আসলে তো খারাপই লাগে। তো এখন এই যে তাকে বললাম যে গোসল করে নেন, তো গোসল করে যে খাবারগুলো সার্ভ করে দিয়েছি টেবিলে, এখন খেয়ে নিবে। আর আমি আমার মেয়ে কিন্তু আগেই খেয়ে নিয়েছি, কারণ অনেকটা লেট হয়ে গিয়েছিল দুপুরবেলাতে। আর মেয়ে অনেক কান্নাকাটি করছিল, বিরক্ত করছিল, এজন্য মেয়েকে খাওয়াই দিয়ে আমি খেয়ে নিয়েছিলাম। আর ওরা আস্তে আস্তে প্রায় 4টা বেজে গিয়েছিল। আর এটা তার পরের দিনের ভিডিও। সকালবেলাতে একটা ডিম ভাজি করে নিচ্ছি, ডিম ভাজি করব, তারপর আলু ভর্তা। আর গতকালে দুপুরে যে তরকারিগুলো রান্না করেছিলাম ওগুলাই কিন্তু রয়ে গেছে, আমি গরম করে রেখেছিলাম জাস্ট। আমি কিন্তু কোনো খাবার দাবার ফ্রিজে উঠাই না, তরকারি বিশেষ করে আমি কিন্তু ফ্রিজে রাখি না, কারণ রান্না করা তরকারি ফ্রিজে রাখলে আমি ওটা আর খেতে পারি না, কেমন যেন একটা গন্ধ গন্ধ লাগে আমার কাছে। এজন্য আমি যতটুকু তরকারি আর কি খেয়ে বেঁচে যায় আমি ওটা গরম করেই রাখি। একমাত্র গরুর মাংসটা আমি ফ্রিজে রেখে খেতে পারি, কিন্তু অন্য কোনো তরকারি আমি ফ্রিজে রেখে একদমই খেতে পারি না। তো এখানে এই যে মেয়ের জন্য কিন্তু ডিম পোস্ট করব, আর আমাদের এই যে শাশুড়ি বেটার বউ আমরা দুজন আর কি একটা ডিম ভাজি করে নিচ্ছি, দুজনের হয়ে যাবে খুব ভালোভাবে। সে কিন্তু তার দাঁতের যন্ত্রণার কারণে ঠিক মতো খেতে পারছে না, প্রচুর পরিমাণ ব্যথা আর কি, একটা দাঁতে প্রচুর পরিমাণ ব্যথা, আর ওটার জন্যই কিন্তু খেতে পারে না। তো এখনও কিন্তু আমার ননাসের বাসায় যেতে পারে নাই, কারণ ডাক্তার দেখানো হচ্ছে, প্রায় 3 দিন ধরে ডাক্তার দেখানো হবে। তো আর কি এইখানে এই যে ডিমটা আমি পোস্ট করে নিচ্ছি মেয়ের জন্য। বেশি তেল আর দিলাম না, কারণ বেশি তেলে আর কি আমি ডিম ভাজি বা ডিম পোস্ট একদমই করি না, কারণ আমার এটা ভালো লাগে না, আর তেলটাও কিন্তু থেকে যায়, এই জন্য আমি কম তেলেই আর কি এগুলা করে নিই। আর সানায়ের বাবা যখন ডিম ভাজি করতে যায়, ওরে বাবারে, সে এক গাদা তেল দিয়ে আর কি ভাজি করে ডিম ভাজি। তো মাঝে মধ্যে ওর সাথে ইয়ার্কি করি যে তুমি যে ডিম ভাজি করতে গেলে যে এক গাদা তেল আর কি করার মধ্যে দাও, ওই তেল কিন্তু আমার 3 দিনের তরকারি রান্নার তেল। যাই হোক, অনেক দুষ্টুমি করি। আর এখানে এই যে আলুগুলা সিদ্ধ করে নিচ্ছি, কিন্তু এই আলুটা কিন্তু আমি একদমই খাই না,
কারণ মিষ্টি জাতীয় খাবার একদমই বর্জন করে চলছি। এখানে এই যে এটা কিন্তু তার পরের দিনের ভিডিও, আমি কি পরপর 2 দিনের আর কি ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। এখানে কিছু আদা রসুন আর কি কেটে নিয়েছি, ব্লেন্ডার করে রেখে দেব। আর এর আগেও কিন্তু করেছিলাম প্রায় 1 সপ্তাহ আগে, সেটার কিন্তু 2 বক্স আছে। আমার রমজান মাসে হয়ে যে রমজানের পরেও কিন্তু বেঁচে যাবে, মানে একটা আইডিয়া করে আর কি ব্লেন্ডার করে রাখছি। আর এখানে এই যে আজকে রান্না করছি পাঙাশ মাছ ভুনা। তো এই যে শুধু পেঁয়াজ দিয়ে আর কি পাঙাশ মাছগুলা ভুনা করে নিচ্ছি। আর এই যে শাক, আমার ফেভারিট শাক, যাই হোক লাউ পাতার শাক। তো এই লাউ পাতা আর কি সিদ্ধ করে নিয়ে আমি শিলপাটায় বেটে পেঁয়াজ তারপর রসুন দিয়ে এটা বাগার দিয়ে নিয়েছি। এইভাবে যদি লাউ পাতার ভর্তাটা করেন অনেক মজা লাগে আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। আর এই যে আমার ইয়ামি করে রান্না করা পাঙাশ মাছ ভুনা। পাঙাশ মাছ তো কোনো তরকারি দিয়ে খাওয়া যায় না, আমি এইভাবেই আর কি ভুনা করে খাই। তো এখন এই যে খাবার দাবারগুলো আমি টেবিলে সার্ভ করে দিয়েছি। একটা জিনিস সব সময় চিন্তা করছিলাম যে পরপর 2 দিন আমার আর কি ভিডিও দেয়া হয় নাই, আমার ইমপ্রেশন তো একদমই কমে গেছে। এই চিন্তা ভাবনা করে যে আজকে যে করে হোক ভিডিও আপলোড করতেই হবে। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আর এখানে এই যে দুপুরের খাবার দাবার আর কি সার্ভ করে নিয়েছি, যা যা ছিল। সরি, দুপুরের খাবার না, এটা কিন্তু সকালের বেলার খাবার, আমি দুপুরবেলা বানাচ্ছি। যাই হোক, এটা একদিন আগের ভিডিও তো এজন্য মনে ছিল না। এখানে এই যে যা যা বেশি ছিল সেগুলো আর কি নিয়েছি টেবিলে। তারপর ভাজি ছিল, মাছ ছিল, সব কিছুই রেখেছি। আলু ভর্তা করেছি, ডিম ভাজি করেছি, আর এই যে সবই কিন্তু আছে। তো এখন এই যে শাশুড়ি মাকে খেতে দিয়েছি, সে খেতে থাকুক। আর এই যে আমার মেয়েকে খাওয়ানোর জন্য অনেক চেষ্টা করছি, কিন্তু সে মোবাইল নিয়ে বসে আছে, একদমই খেতে চাচ্ছিল না, খুবই বিরক্ত করে আর কি। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।